আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি মাথার গোশত রানবো। মাথার গোশত রানতে আমি প্রথমে মাথার গোশতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি 10 মিনিটের জন্য মশলা দিয়ে মাখিয়ে রাখবো। এখন আমি পরিমাণ মতন কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব, তারপরে দেব জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা আর শুকনো ঝাল বাটা। এরপরে দেব আমি তেল, পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দেব আর কিছুটা তেল দেব। তেল আমি পরে আবার দেব, এখন অল্প করে দিয়ে মাখিয়ে রাখবো। এটা আমি সুন্দর করে মাখাবো। আমার সুন্দর করে গোশতটা মাখানো হয়ে আছে। এখন আমি এটা খেয়ে দেবো 10 মিনিট পরে। দেখি, সবাই মাংসের কালো ভুনা রান্না করে আর আমি আজকে মাথার গোশের কালো ভুনা রান্না করবো। মিনিটের জন্য আমি এখন এটাকে ঢেকে খেয়ে দেবো। 10 মিনিট পরে আমরা আবার চলে আসি চুলার কাছে। এখন আমি ভালো করে কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন আবার একটু তেল দিয়ে দেবো, দিয়ে আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মাখিয়ে রাখা গোশতগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। আর এর থেকে পানি বেরোবে হালকা হালকা। আমরা এখন কোনো পানি দেবো না। আমরা 2-3 মিনিট এটাকে কষিয়ে নিছি। এখন এতে হালকা করে একটু পানি দেব। পানি দিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য লো হিটে। আমি আবার এখন একটু নেড়ে দেব। এরকম করে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, যেন তলায় মশলাটা লেগে না যায়। আমরা আস্তে আস্তে এটা রান্না করব। এটা রানতে প্রায় 45-50 মিনিট লাগবে। আমরা আবার ঢেকে দেব। আমাদের গোশতটা প্রায় হয়ে আসছে। আমরা এইভাবে নেড়ে নেড়ে অনেকক্ষণ জ্বালিয়ে নেব, তারপরে আমাদের গরুর গোশের মাথার কালো ভুনা হয়ে যাবে। আমাদের গরুর গোশের কালো ভুনা রেডি, মাথার গোশ। এরপরে ঈদের সময় আমি গরুর গোশের কালো ভুনা দেখাবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা আসছে।